বারটা হলো শুক্রবার। আজকে কিন্তু হোলি। তবে শুক্র শনি দুটো দিনই আমাদের এখানে হচ্ছে তোমার সবাই মিলে আনন্দ করবে। তো দেখা যাক আজকে কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখো, ভীষণ ভালো লাগবে। তো সকালবেলা বাজার করে নিয়ে এসছে। আর আজকে বাজার টাজার আমি ওইগুলো কোনো কিছুই ওকে বলিনি, ও নিজের মতন করেই নিয়ে এসছে। যেহেতু আজকে শুক্রবার, তাই হোলির দিন। তো অন্য দিন যেহেতু মাছ নিয়ে আসতো, তবে আমাদের বাড়ির দিকে যেহেতু হোলি পূর্ণিমার একটা পুজো হয়, বিশাল বড় একটা শ্বশুরবাড়ি গ্রামে মেলা, তারপরে আমাদের হরি ঠাকুরের কাছে পুজো দেওয়া। তো এইগুলো হচ্ছে তোমার কি বলো তো, যেহেতু হয়, তো সেই কারণে আজকে মাছ মাংস কোনো কিছুই হচ্ছে তোমার নিয়ে আসা হয়নি। আর জানো তো, এখন আমাদের রুমে কিছু সবজি বেশি আসে, সেটা হচ্ছে ক্যাপসিকাম, গাজর আর বিট। এই তিনটে জিনিস এখন কন্টিনিউ আমাদের রুমে থাকে। যাই হোক, এই যে প্রথমেই হচ্ছে তোমার পটল কটা ছিল, আগের দিন নিয়ে এসেছিলো, সেই পটলটা ভেজেছি। আর এখানে হচ্ছে তোমার মিক্স ভেজ পনির করব। এই রান্নাটা যদিও বা বর আমার থেকেও ভীষণ সুন্দর বানায়, তবে আজকে ওকে আর বলিনি। যাই হোক, এদিকে দেখতেই পেলে পনিরটাকে না একদম গোটা একদম ভালো করে ভেজে নিয়েছি। এই ধরনের পনির কিন্তু খেতে দারুণ লাগে, মানে এইভাবে ভেজে যদি পনিরের তরকারিটা করা যায়, ছোট ছোট করে পিস করে করার থেকে আমার মনে হয় এইভাবে করলে বেশি ভালো হয়। তো যাই হোক, এদিকে দেখো ওপরে খুব সুন্দর একটা লালচে বাদামি রং এসছে, এত দারুণ লাগে জানো কি আর বলবো। তবে জানো তো, এখানে ৩০০ গ্রাম পনির আছে। আর এই পনিরটা না আমার বর খুব একটা পছন্দ করে না, মানে ওই মোটামুটি আর কি। এই ৩০০ গ্রামের পনিরের মধ্যে ও হয়তো খাবে 50 গ্রাম, আর বাকি ২৫০ গ্রাম আমার, মানে বুঝতে পারছো। তো যাই হোক, এদিকে সবজির মধ্যে গাজর, আলু, বিট, ক্যাপসিকাম, বরবটি এগুলো সমস্ত কিছু ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এখন হচ্ছে তোমার সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তবে জানো তো, ভুলে গেছি অল্প একটুখানি জিরে দিতে হয়। যাই হোক, দেওয়া যখন হয়নি ছাড়ো। আমি এই রান্নাটা বরের মতন যতবার যেভাবে যেরকম পদ্ধতি রান্নার চেষ্টা করেছি, কোনো দিনও ওর মতন টেস্ট আনতেই পারিনি। কে জানি, ওর এই রান্নাটার মধ্যে না একটা আলাদাই জাদু আছে। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে আসার পর এসছি এখন ভাবিদের রুমে। আমি এই ৪-৫ দিন আগে ভাবিকে বলেছিলাম যে আটা প্যাকেট হচ্ছে তোমরা যেখান থেকে নাও, মানে বাড়িতে এসে যে একজন লোক দিয়ে যায়, আমি সেখান থেকে 5 কেজি মতন আটা নেব। তো সেই জন্য হচ্ছে এই যে দেখো 5 কেজি মতন আটা নিয়ে নিয়েছি। আসলে কি বলো তো, বিভিন্ন বিভিন্ন ধরনের না আলাদা আলাদা কোম্পানির আটা হচ্ছে তোমার ব্যবহার করি। যেমন আশীর্বাদ, গণেশ, তারপরে হচ্ছে তোমার ফরচুনের, আরও অনেক ধরনের নাম আছে। আর এটা যেমন ওই পূজা ভোগ। দেখি এই আটাটা কেমন। তো এই যে ভাবিকে হচ্ছে তোমার টাকাটা দিয়ে দিয়েছি। আর বিকেলবেলা যে লোকটা এই যে দিয়ে গেল, তো সে কিন্তু এসে বিকেলবেলায় নিয়ে যাবে। তো ভাবির কাছে খুচরো ছিল না, আমি ওই জন্য 500 দিয়ে এসেছি। আমি বললাম যে পরে হচ্ছে তোমার দিয়ে দেবে। তো যাই হোক, এদিকে দেখো পটল ভাজা আর মিক্স ভেজ পনির দিয়ে আমরা দুপুরবেলা আজকে খাবারটা খেলাম। চলো এখন খেয়ে নিই। খাওয়ার পরে আজকে দুপুরবেলা ঘুমোবো না, আজকে একটুখানি কাজ করব। কাজ বলতে কি জানো তো, যেহেতু আজকে হোলি, তবে আজকে আমাদের এখানে হোলিতে কিন্তু কেউ খেলবে না, খেলবে সেই কালকে মানে শনিবার। তো আজকে ভাবছি কিছু রান্নাবান্নার আয়োজন করে রাখি। তো এখন হচ্ছে আমি একটা জিনিস বানাচ্ছি, সেটা কি জানো তো, সেটা হচ্ছে পাপড়ি চাট। তো কালকে একটুখানি চটপটা এইসব জিনিস খাওয়া দাওয়া হয় এখানে। তো যেরকম এখানে আছি সেরকমভাবেই থাকতে চাই, তাই না? তো এই জন্য পাপড়ির চাট বানাবো, আর বানাবো ভাবছি গুজিয়া। আমি জানো তো ইউটিউবে সার্চ করেছিলাম যে হোলি স্পেশাল কী কী রান্নাবান্না হয়। তো পাপড়ি চাট আর হচ্ছে তোমার ওই গুজিয়াটা তো কমন, মানে প্রায় সব জায়গায় গুজিয়াটা বানানো হবে। তো ওই জন্য আমি ভাবলাম আমিও গুজিয়াটা বানাবো। তবে জানো তো, আজ পর্যন্ত আমি কোনোদিনও বানাইনি, একটুখানি টেনশানে আছি যেহেতু প্রথম জিনিস। তবে ভাবছি এখন হচ্ছে পাপড়ি চাট বানিয়ে রেখে দেবো। আর তারপর হচ্ছে তোমার রাতের দিকে গুজিয়া বানানোর প্রস্তুতিটা করব। ও কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, আর তার ফাঁকে এখন আমি হচ্ছে তোমার তৈরি করছি। আসলে এই দুপুরবেলার টাইমে না আমার বেশ কোনো কিছু বানাতে বেশ ভালোই লাগে। আর কালকে যেহেতু সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরবেলা, তো তারপরে আবার এই চটপটা জাতীয় জিনিস, মানে কালকে সারাদিন রান্নাঘরে থাকতে হবে। তো সেই জন্য ভাবলাম যে আজকেই অনেকটা কাজ এগিয়ে রাখলে কালকে তাহলে ঝটপট করে বানিয়ে নেব। তো
তো যাই হোক, ৩ বছর এখানে আমি থাকলেও কোনো বছর কিন্তু হোলিতে আমরা এখানে থাকিনি। প্রতি বছর আমরা বাড়িতেই যেতাম। এ বছরটাও হয়তো যেতাম, তবে কোনো কিছু কারণের জন্য এবছর আমরা যেতে পারিনি। সে কারণটা হচ্ছে তোমাদেরকে বলি। আসলে কিছু কিছু ক্ষেত্রে না, বাড়ি থেকে যদি কেউ ফোন করে ডাকে কোনো অনুষ্ঠানে হলে, তখন একটা আলাদাই যেতে একটা আনন্দ লাগে। আর আমার বাড়ি শ্বশুরবাড়ির এমন পরিস্থিতি না, যে বাড়ি যেতেও কেন ইচ্ছেও করে না। বিশেষ করে তোমাদের দাদাভাই, আসলে হোলি হচ্ছে এই 15 থেকে 18 দিন আগে আমি আমার শ্বশুরমশাইকে ফোন করেছিলাম। যেমন প্রতি সপ্তাহে আমি বৃহস্পতিবার দিন ফোন করি, কথা বলি। তো ঠিক সেই মতন আমি কথাও বলেছিলাম। তখন আমার শ্বশুরমশাই বলে যে, একদম কি হোলিতে আসা হবে? এমনি জিজ্ঞেস করেছিল, এমনি কথায় কথায়। তখন আমি বললাম, না, এ বছরটা যেতে পারবো কি না ঠিক নেই, ও যাবে না বলছে। তো কেন, কিসের জন্য, সেটা কারণ বৃত্তান্ত কিছুই হচ্ছে তোমার জিজ্ঞেস করেনি। যাই হোক, বলছি। কি মারা হচ্ছে? बुरा न मानो आज হোলি হ্যাঁ। होली है। কি নিয়ে এসছে? हाँ देखो 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 देखो, ई बाबा, अरे रुको ना, इसको दे दो। क्या क्या लेकर आए? इसका कल भी होली, आज भी होली, सब होली। बैग लेके आया, उसको पूरा लगा दो, पूरा सफेद कर दो, पूरा काला पीला कर दो। आप देखो तो इसको पूरा डेकोरेशन निकाल, इसको काला पीला कर देंगे पूरा। কি নিয়ে এসছে? এ তুমিও তো আবির টাবির। रुको तो इसको पूरा काला पीला कर देंगे। কেলা লো কেলা। इसको बाहर ले जाओ। একবারও জিজ্ঞেসও করেনি, সেরকম কিছু বলেও নি। তো সেই জন্য কি বলতো, তারপরে 18 দিন হয়ে গেল, মানে হোলি আরও বাকি ছিল। তো একবারের জন্য ফোন করে ডাকেও নি, বলেও নি। তো সেই জন্য আরও বেশি মন খারাপ। ওই জন্যই হচ্ছে আমরা এবছর যাইনি। আর আমার শাশুড়ি মা কিন্তু বলেছিল যে, তোমরা আসছো নাকি? তো আমার একটা কাজ আছে, সেই কাজটা তোমরা বাড়ি এলে করে দেবে, মানে ওই ব্যাংকের কিছু কাজ আর কি। এটাই হচ্ছে ভাবছিলাম যে, মানুষ না শুধু প্রয়োজনে, দরকারে ছাড়া সত্যিই ব্যবহার করে না। তো যাই হোক, কি আর বলবো। তো তাই জন্য তোমাদের দাদাভাই বললো, ছাড়ো, এবছর না হলে নাইবা গেলাম। সন্ধ্যেবেলা তুমি সন্ধ্যেবেলা খেলে না তো কখন খেলে? সন্ধ্যেবেলা খেলে তো কি হয়েছে? সকালবেলা। তো আমার অফিস তুমি তো শুধু লাগিয়েছো। তো দেখো, তুমি যখন ভিডিও বানাবে এমনি পুরো হরেক রকম ডিজাইনগুলো। আহা আচ্ছা, এখানে হলুদ দে, একটা সবুজ লাল দেখে ভালো করে। ইয়া নাও, এইখানে ঠিক আছে। আর এইখানে একটা হলুদ দিই, খুব ভালো লাগে। হ্যাপি হ্যাপি। আসলে কি বলতো, সত্যি বলতে কিছু কিছু কথা এমন থাকে যেগুলো না ভীষণ খারাপও লাগে। যে বাড়িতে ছেলে বৌমা আসবে হোলির জন্য বা যে কোনো অনুষ্ঠানে, একবারও কি কারোর কখনো মনে হয় না যে একবার ডাকি ওদেরকে, ওরা আসছে কি না, বা কবে আসছে, কখন আসছে, এগুলো কি কখনো জিজ্ঞেস করা যায় না? একটা কথা বলো তো, আমাদের বাড়িতে না, আমার বাবার বাড়ির কথা বলি, জামাই ষষ্ঠী আরও 3 মাস বাকি, এখন থেকে শুরু হয়ে গেছে ডাক দেওয়া। তা থেকে হচ্ছে তোমার কি কি জিনিস আনবে, কি কি খাওয়া দাওয়া হবে, নানান ধরনের কথাবার্তা কিন্তু আমাদের বাড়িতে কিন্তু হতেই চলেছে এখন প্রতিদিন। তো যাই হোক, শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মধ্যে হাজারো গুণ, লাখ হচ্ছে তোমার আকাশ পাতাল তফাৎ আমি বলবো। তো যাই হোক, তবুও কিছু কিছু ঘটনার মধ্যেও তোমাদের দাদাভাই আমাকে খুব ভালো রাখে, খুব খুশিতে রাখে। আর ও আমার এই খুশি দেখে ও নিজেও খুব ভালো থাকে। আর আমি ওকে সেই খুশির মধ্যে, ওকে অন্য কোথাও হচ্ছে তোমার নিয়ে যাই, যে চলো মাইন্ড ঠিক করো, আমরা এভাবেই থাকবো। তো যাই হোক, এই যে দেখো, ও আমাকে বলল যে নিচে ভাবিদের আর হচ্ছে তোমার আন্টি আঙ্কেল এদের সবাইকে পায়ের আবির দিয়ে আসো, আর হচ্ছে তোমার মিষ্টি দিয়ে এসো। তো সেই মতন হচ্ছে আমি এসছি, যেহেতু আজকে শুক্রবার, জানোই তো আমরা হচ্ছে তোমার আজকে হোলি খেলি। তো ওদের বলল যে, ভাবি যে কালকে হচ্ছে তোমার হোলি খেলবো। তো আমি বললাম, ঠিক আছে, আজকে একটুখানি আবির নিয়ে নাও।
তো সেই জন্য ভাবিকে আবির দিলাম, পায়ে দিলাম, গালে দিলাম, আর এখন মিঠিকে, আর তারপরে এই যে আন্টি এসছে, আন্টিকেও হচ্ছে এখন লাগিয়ে দিলাম। আসলে এখানেও কয়েকজন আজকে করেছে, তবে আজকে ভাবির মুখে শুনলাম এখানে নাকি প্রত্যেকে মাটন, চিকেন এগুলো হচ্ছে তোমার খাওয়া দাওয়া করেছে, কালকে হোলি খেলবে। তবে আমাদের তো ওরকমটা নিয়ম নেই, গ্রামের দিকে হোলি পূর্ণিমা মানে হচ্ছে তোমার মাটন, চিকেন, মাছ, ডিম এগুলো তো কোনো কিছুই খাওয়া হয় না। তো যাই হোক, আমরা আমাদের নিয়মেই সমস্তটা হচ্ছে তোমার করেছি। আর আমি না ঘরের মধ্যে যাব না বলে ভাবছিলাম যে আঙ্কেলকে আবির দিতে, তো আঙ্কেলকে ডাকছিলাম, তারপরে আন্টি বলল যে ঘরের মধ্যে যাও না, কোনো অসুবিধে নেই, কারণ কালকে তো সারা দিন হচ্ছে কত আবির, কত হচ্ছে তোমার পড়বে রং টং, যাও কোনো অসুবিধে নেই। তো সেই জন্য আমি গেছিলাম। আর এই যে দেখো, ও উঁকি মেরে দেখছে, বলছে তুমি কি করছো। আর ওটা হচ্ছে ওর জানলা, ও খুব একটা নিচে আসে না, খুব দরকার না হলে ও খুব একটা আসে না। তো যাই হোক, এদিকে দেখো আন্টি আমাকে হচ্ছে তোমার ডাকছে ওইদিকে, আর ভাবিও ডাকলো। তো চলো এখন ভাবি কি করছে, কিসের জন্য ডাকছে, এখন রান্নাঘরে যাই। আর ও হচ্ছে তোমার উঁকি মেরে মেরে দেখছে। এইদিকে যেহেতু কয়েকটা ছোট ছোট বাচ্চা, ওরা আজকে যেহেতু ভাবিদের রুমে ওই ভাবিকে এই যে আবির লাগাতে এসেছিল, তো সেই জন্য ভাবি কিছু কয়েকটা মতন এই যে দই বড়া বানিয়েছিল। আমি বললাম যে আজকে নিব না, কালকে খাবো, তখন বলছে নাও না, আজকে হচ্ছে তোমার খাও। তো সেই জন্য দুটো দই বড়া দিয়েছে। আর এসে যখন দেখি আজকে ছাদে ওই যে আর এসব আবির টাবির দিয়ে গেল না, রং পড়েছিল, এসে যখন দেখি বর হচ্ছে তোমার পুরো সুন্দর মুছে পরিষ্কার করে দিয়েছে। আমি সেটাই ওকে বলছিলাম। তো যাই হোক, আমরা এভাবেই থাকি, এভাবেই দুজন মিলে মিশে আনন্দ করেই কাটাই। তো এইদিকে দেখো, আজকে হোলি বলে এত সুন্দর বাজি ফটাকা মানে ফাটছে, কি আর বলবো। ছাদের উপরে এসে না আমি হচ্ছে তোমার দেখছি, আর সেগুলো একটুখানি ক্যামেরা বন্দি করেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমাদের হোলিটা কেমন কিভাবে কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু এবছর হোলিটা খুবই ভালোভাবে কাটিয়েছি। আমি সেই ছোটোবেলায় প্রচুর হোলি রং এগুলো তো খেলেছি, তবে বিয়ের পর থেকে ওই বরের সঙ্গেই শুধুমাত্র ওই আবির নিয়ে হচ্ছে তোমার খেলেছি। তো যাই হোক, যেমনটা আমি তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে পাপড়ি চাট তো বানিয়ে রেখে দিয়েছি, আর এখন হচ্ছে তোমার বানাচ্ছি গুজিয়ার যে পুরটা, মানে কাজু আর অ্যালমন্ড আর সুজি দেব। তবে জানো তো, এখানে হচ্ছে আরও তোমাদের পছন্দ মতন মানে কিছু ড্রাই ফ্রুটস দিতে পারো, যেমন হচ্ছে ওই নারকেল। তবে জানো তো, আমার কাছে না নারকেল ছিল না, মানে ওকে আমি বলেছিলাম, বললো বাজারেও নারকেল পাইনি। আর ভাবির মুখ থেকে শুনলাম, ভাবি বলল আমিও হচ্ছে তোমার খোঁজ মানে দেখেছিলাম, কিন্তু বাজারে হচ্ছে তোমার নারকেল পাইনি। তো যাই হোক, ওই জন্য দেখো সুজি দিয়ে খুব সিম্পলভাবেই করব। আর সত্যি গুজিয়াটা যে এত ভালো হবে আমি না কখনো ভাবতে পারিনি, কারণ এই ধরনের গুজিয়া আমি কখনো কোনোদিনও আজ পর্যন্ত বানাইনি। কারণ আমার বাড়ির দিকে কি হয়, আজকে যেমন হোলির দিন বাবা না মিহিদানা, মিষ্টি এগুলো হচ্ছে তোমার নিয়ে আসে। আর ছোট ছোট বাচ্চা ওরা মা আর বাবাকে যারা পায়ে আবির দিতে আসে তাদেরকে মিহিদানা আর মিষ্টি খাওয়ায়। ছোটোবেলা থেকে আমাদের ওরকমটাই, কেউ কেউ চকলেট দিত, কেউ কেউ খুচরো পয়সা দিত। তবে মা বাবা কিন্তু মিহিদানা, মিষ্টি, তারপরে এই সব ধরনের খাবার দাবার বাড়িতে রাখে, আর যারা বাচ্চারা দিতে আসে তাদের প্রত্যেককে মিষ্টি খাওয়ায়। তো যাই হোক, আমাদের বাড়ির দিকে তো এইরকম নিয়ম, তবে এখানে একটুখানি আলাদা, মানে গুজিয়া, তারপরে শরবত, আর হচ্ছে তোমার দই বড়া, এই ধরনের খাবার দাবার খাওয়া দাওয়া হয়। তবে এই যে এবছর যেহেতু এখানে আছি, আমি ভেবেছি এখানকার মতন সমস্ত কিছুই করব। আর আমার এই ধরনের রান্নাবান্না খাবার দাবার বানাতে তো ভীষণ ভালো লাগে। তোমরা যারা ভিডিও দেখো তারা জানো। প্রথমে হচ্ছে চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, অবশ্যই গুঁড়ো চিনি ব্যবহার করতে পারো। আর অবশ্যই হচ্ছে তোমরা চাইলে ওই যে কি বলে গুড়টাও দিতে পারো। তবে গুড়টা ছিল, আমি ভাবলাম প্রথম বানাচ্ছি তো তাই চিনিটাই দিই, গুড় দিলে আবার যদি কি হয় জানি না তো। তবে বানাতে খুবই সহজ। আর জানো তো, ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটু ভালো করে ব্লেন্ডারে হচ্ছে তোমার গ্রাইন্ড করে নিয়েছি, একটু বেশি পাউডার হয়ে গেছে, তোমরা চাইলে ছোটো 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 করে কেটেও নিতে পারো। তবে যাই হোক, গুঁড়ো করে নিয়েছি, খুব ভালোই হয়েছে। আর আগে যে আমি রান্নাবান্নাগুলো করেছিলাম সেগুলো কিন্তু এখন বাসনগুলো কয়েকটা হচ্ছে তোমার ধুয়ে নিচ্ছি। আর জানো তো, যেহেতু আমার রান্না রাতের হয়ে গেছে, মানে লুচি করেছি, সাদা আলুর তরকারি আর মিষ্টি আছে। তো আজকে হোলি স্পেশাল এটাই বলতে পারো, সাদা আলুর তরকারিটা করেছি, তবে আদা রসুন এগুলো কোনো কিছুই ব্যবহার করিনি, আজকে খুব সিম্পলভাবেই বানিয়েছিলাম।
তো যাই হোক, এদিকে দেখো তারপর রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চলো এখন হচ্ছে দেখাই যে আমি রাতে কি কি রান্না করেছি। হাতটাকে ভালো করে ধুয়ে এসেছি হ্যান্ড ওয়াশ দিয়ে। আর এই যে দেখো লুচি বানিয়েছি, আর এদিকে করেছি সাদা আলুর তরকারি, আর এই যে মিষ্টি। প্রথমে ভেবেছিলাম একটুখানি সিমুই বানাবো, তারপর ভাবলাম থাক আজকে আর সিমুই বানাবো না। তো এই দিয়ে আজকে রাতের ডিনারটা হবে। সমস্ত কিছু তো আমার কমপ্লিট হয়ে গেছে, মানে পুরটা রেডি করে একটা খালি কন্টেনারে আমি রেখে দিয়েছি। কালকে সকালবেলা উঠে প্রথমেই কাজ যেটা, সেটা হচ্ছে গুজিয়া বানানো। তবে ও আমাকে বলল, আজকে রাতে এত রাত পর্যন্ত এত কিছু করছো, কালকে সকালবেলা আর আমার জন্য কোনো কিছু ব্রেকফাস্ট বানাতে হবে না, আমি ওখানে হচ্ছে তোমার ক্যান্টিনে খেয়ে নেব। বললাম ঠিক আছে তাহলে তাই করবে। আর এই যে দেখো আজকে হোলি স্পেশাল এই যে রাতের ডিনার। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা অ্যান্ড গুড নাইট।